সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমরা ওই আছি একরকম, আমরা মানে আমি একরকম আছি। অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও দিলেও অনেকগুলো ডিলিট করেছে। যাই হোক, আমি ভাবছি ভাতটা একটু ঠান্ডা হয়েছে। যাই হোক, গরম গরম ভাত বন্ধুরা এই নিয়ে নিলাম। হয়ে গেছে, সব একা হাতে করা, কি করব, এই নিয়ে নিলাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে বেশ অন্য দিনের থেকে, বেশ কালকের থেকে আজকে ঠান্ডাটা আছে। পরশুদিনও একটু কম ছিল, কিন্তু আজকে বেশ ঠান্ডা। আচ্ছা বন্ধুরা, এই যে মেথি শাক করেছি একটু। শাকটা বেশি খাও না, অল্প করেই দাও। না, অল্প করে কেন? নষ্ট হবে না কালকে? ব্যাস। এই যে মেথি শাক দিয়ে দিলাম বন্ধুরা। কিছু করিনি, এটা রসুন ফোড়ন দিয়ে করতাম কিন্তু করিনি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। একটু হালকা বেগুন দিয়েছিলাম। এই যে বন্ধুরা, নিশ্চয়ই ছোট ভিডিও দিয়েছি। এটা একটু মাছের তেল, উচ্ছে, একটু কি বলবো, কাঁচা লঙ্কা, একটু রসুন, পেঁয়াজ কুচিয়ে এটা ভাজা করলাম। আজকে একটু ধনে পাতা দিয়েছি। দিই না ধনে পাতা, যেহেতু শীতের সময় বলে একটু দিলাম। তেল। হ্যাঁ, কাতলা মাছের তেল। আবার আমার পেট ফুলবে কিন্তু বন্ধুরা, বলেছিলাম খাবো না, আবার পেট ফুলবে, মানে পেট ফাঁপবে। অল্প করে দাও। এই যে ব্যাস মাংস ব্যাস 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 এই রইলো। দিয়ে ভাত খাওয়া যাবে। কালকে দুপুরে হয়ে যাবে বন্ধুরা। কালকে দুপুরেও এটা চালাবো, কেন এটা খেতে, এটা এখন 4-5 দিন রাখা যাবে। কেন আমি যেভাবে করি, এনে এই লঙ্কাটা আমি নিই, এটা ভেজেছি, 4-5 দিন এটা আমি রাখতে পারি। আমি এমন ভাবে রান্না করি, সে শীত হোক আর গরম হোক, এই কাল দুপুরে হয়ে যাবে। রজনীগন্ধা, কি রজনীগন্ধা? না না, ভুল হচ্ছে, আসলে ফুলের কথা মাথায় ঘুরছে। গন্ধরাজ লেবু নিয়ে নিলাম একটা, একটা না দুটো থেকে নাম নিলাম। দাও রজনীগন্ধা। না, সেটা তো হতেই পারে, আসলে ফুলের এতে ছিলাম। এখন তো আর টপ টপ সব ফেলে দেওয়া হয়েছে, যে কটা আছে। রোদ নেই বাড়িতে, কি গাছ নেব। ব্যাস ব্যাস, এই যে লঙ্কাটা দিয়েছিলাম, কটা কাঁচা লঙ্কাই দিয়েছিলাম, কিন্তু বিষ ঝাল। 100 লঙ্কা 20 টাকা, 200 টাকা কিলো। নিজে বাজারে গিয়ে নিয়ে এসেছি। এখন এই লঙ্কাগুলো বেশ ঝাল হয়। এখন ফুলকপি, গাজর, মুসুর ডাল বেশ, কিংবা মুগের ডাল একটু করতে হয়। এই যে অল্প একটু ভাত নিয়ে নিলাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই আজকের মাংসটা একটু অন্যভাবে করেছি। সব রকম জিনিস মাখিয়ে তবে করেছি, মানে কাঁচা মাংস মাখিয়ে করেছি, কাঁচা আলু। এই রেসিপিটা দিয়েছিস? না না, দিই। এই রেসিপিটা কাল দেবে বন্ধুরা। এটা কি মেটেটা না? নে, রেসিপিটা কালকে দেখবেন। আমি একটু অন্যভাবে করলাম আর কি। এটাই মাংসটা দেবো না, ভালো না। ব্যাস ব্যাস, মাংসটা করলাম ঠিক কথা। মাংসটা মানে মাখিয়ে করেছি সব রকম, কালারটাই আলাদা এসছে। মাখিয়ে করলাম আর কি, কাঁচা মাংস। অবশ্য মাংস তো কাঁচাই হয়, আমি ভুল বলছি। এটা দেবো না, আর লাগবে। দিই, এটাই আবার সকালে থেকে যাবে। সকালে খেয়ে নেওয়া যাবে। আলু নিয়েছি, আলু নিইনি, একদম কাঁচা করেছি, মানে কাঁচা কাঁচা সব মাখিয়ে এই হয়ে যাবে, যা আছে আবার দুপুরে হয়ে যাবে। ব্যাস, আমার বাচ্চাগুলো আছে, হয়তো 1 পিস দেবো, একটু মুছে এটা দেবো। নিয়ে নিলাম, মুছে দেবো। ব্যাস, খেয়ে দেখি আগে বন্ধুরা। মাংসটা দেবানুকে একটু লেবু না হলে জমে না। তবে আজকে টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি। শীতের সময়তেও টমেটো পচা দিয়ে দিচ্ছে দোকানদার। এবার লোকে তো বলবে যে আপনি দেখে নিচ্ছেন না কেন। আমার সব লোক দ্বারাই করানো না, আমি তো আর পারি না রোজ বাজার যেতে। দিয়ে দিচ্ছে এরম ভাবে। ও, আলুটা একদম মোমের মতন গলে গেছে। ভাজিনি কিন্তু, সব কাঁচা দিয়েছি মাখিয়ে।
থেতো করে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর একটু ধনেপাতা, একদম হামানদিস্তায় থেতো করে দিয়েছি। গরম মশলা ফোড়ন দিয়েছি শুধু। কমপ্লিট আমার। বন্ধুরা, আজকের মতন খাওয়া কমপ্লিট। আবার কাল সকালে খাবো, রাতের পর্ব শেষ। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।